বন্ধু দেখেন তো দেখি অল্প সময়ের জন্য আল্লাহকে মহাব্বত করে আপন আপন মা বাবার দরদে দিলটা দেখেন নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যাদের বাপ হারাইছে তারাই জানে তাদের কত বড় অভিভাবক হারাইছে। আরে বাবাজি, এই দারুস সুন্নাহ মাদ্রাসার মতন অধিকাংশ ছোট বড় এদারা মাদ্রাসা আছে, বাজান মাদ্রাসা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা দ্বীনি পাঠশালায় আছে। দেখবেন এই মাদ্রাসাগুলোতে গেলে অনেক এতিম বাচ্চা পাওয়া যায়। অনেক সন্তানের বাপ আছে, অনেক সন্তানের মা নাই। অনেক সন্তানের মা আছে, অনেক সন্তানের বাবা নাই। আরে বন্ধু, আমি আপনাদেরকে বিনয় সহিত বলবো, দুনিয়ায় যে সন্তানটার বাবা নেই, মাঝে মধ্যে এতিম সন্তানের সাথে একটু রিলেশন করবেন, একটু সম্পর্ক তৈরি করবেন। দেখবেন আমার এতিম ভাইটার অন্তরে বাপ হারা কি পরিমাণ যন্ত্রণা। লম্বা করব না রে বন্ধু, মাত্র 2-1 মিনিটে শুধু উদাহরণ দিতেছি বোঝানোর জন্য। আলোচনা বুঝতে যেন আপনার সহজ হয়ে যায়, অতি সহসায় যেন বোধগম্য করতে পারেন। আমার ভাইরা, আমার দিনী প্রতিষ্ঠান আছে। এই মাদ্রাসা একদিন আসর নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইয়া আপন মাদ্রাসার প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি। আমার বন্ধুগণ, প্লিজ এদিক ওদিক তাকাবেন না, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন বাজার। আমার বন্ধুগণ, নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের যখন খেলা দেখি বড় ভালো লাগে তাদের খেলার দৃশ্য। হঠাৎ করে যখন আমার বন্ধুগণ মেন গেটের দিকে নজর দিলাম, নজর করে দেখি একজন বাবা একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য। আমার বন্ধুগণ আমার ভাইরা সময় গুনতেছেন। সন্তান বাবাকে এখনো নজরে দেখেন নাই। আমার বন্ধুগণ, বাপ সন্তানকে তালাশ করতেছে। এই ব্যাগের বাইরে থেকে ভালো করে ব্যাগের দিকে নজর করে দেখা যায়, আমার বন্ধুগণ ব্যাগের ভিতরে চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়। বাবা সন্তানের জন্য চানাচুর বিস্কিট নিয়ে দাঁড়ায় আছে, আরো কত কিছু নিয়ে বাবা দাঁড়ায় আছে। আর বারবার খালি মাদ্রাসার ফিল্ডটির দিকে উকি মারতেছে। আমার সন্তান কোথায়, আমার বেটা কোথায়, আমার পুত্র কোথায়? বাবা দেখতে দেখতে খুঁজতে আমার বন্ধুগণ, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। সন্তানের নজরে যখন বাবা পড়ে গেল, আমার ভাইরা ছাত্রটার গায়ে দেখলাম আমার ভাইরা হাফ হাতা গেঞ্জি পড়া। এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে আছে, শরীরের বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। সন্তানটা, ছাত্রটা তার পিতাকে দেখার পরে খেলাটা বন্ধ করে দিয়া টুপি সোজা করে আর নিজের গায়ের ধুলাবালি ঝাড়ি। আমার বন্ধুগণ সহপাঠীগণ ডাক দিয়ে বলে, কিরে ভাইয়া, আজকে কি আর খেলবি না? ছাত্রটা কাঁদো কাঁদো ভাব নিয়ে কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ওই যে আমার বাবা আসছে, অনেকদিন বাবাকে দেখি না, আঙ্গু বাবা আসছি, আব্বার কাছে যাই, আমি আর আজকে খেলবো না। আল্লাহর কসম করে বলি, ছাত্র বন্ধুটা তলবে আজিজটা, আমার বন্ধুগণ তলবে এলেমটা, আমার ভাইরা ধুলাবালি যুক্ত ময়লা কাপড় নিয়া, ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়া বাবার পানে যখন হাঁটি হাঁটি পা পা করে হন হন করে ছুটে চলল। বাবা মাঝে মধ্যে আমি তুমি বাবার গায়ে দুর্গন্ধ পড়লে, ময়লা লাগলে, বাবা ডাকলে আমি তুমি বাবার কাছে যেতে চাই না, বাবাকে নোংরা বলে গালি দেই। কিন্তু ছাত্র ভাইটা আমার বন্ধুগণ যখন নোংরা কাপড় নিয়া, ময়লা যুক্ত কাপড় শরীর নিয়া, ঘামের পানি যুক্ত ভিজা গেঞ্জি লইয়া বাবার পানে যখন দরমারে রে বন্ধু, কোন বাপেরে তুই আমি পুরা খুঁড়ে গালি দিই? ওই বাবা হাতের ব্যাগটা নিচে তুই হাত আমার বন্ধুগণ সামন সাইটে পারে ডাক দিয়ে বলা, আয় বাবা আয় আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে গেল, আমার ভাইরা সালাম দিল, মুসাফা করলেন, মুআনাকা করলেন, কোলাকুলি করলেন। বড় চমৎকার লাগতেছে, পিতা
পুত্রের আদরের দৃশ্য। আমার বন্ধুগণ, ছেলের কপালে যখন বাবা আব্বু বলে চুমা দেয়, ছেলেটাও বাবাকে আব্বু বলে চুমা দেয়, আর কান্দার বলে আব্বা। বাড়িতে আমার মা কেমন আছে, আপু কেমন আছি, ভাইয়া কেমন আছি। বাপ বেটার আদরের দৃশ্য, বড় চমৎকার দৃশ্য। কিন্তু বাদান যেই বারান্দায় দাঁড়াইয়া ওই বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক ঘর দূরে 11-12 বছরের আর একটা সন্তান, জানা ছিল না যে ছাত্রটার বাবা নাই। ওই বাবার আদর করা দেখে এই ছেলেটার আব্বু ডাক বল দিক শুনিয়া এই ছাত্র ভাইটা চোখের বাণী ছেড়ে কান্দে, আর নিজে নিজেকে নিজে ডেকে ডেকে বলে, আমার আব্বাও ছিল, আমার আব্বা তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। আমার আব্বু নাই, আমার আব্বু মারা গেছে, তাই আর আসে না। কতদিন ধরে আমার আব্বু আসে না। আমার বন্ধুরের কাছে যাইয়া সন্তানটাকে ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কান্দো? এই ছেলে কান্দের ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বাও মাদ্রাসার হুজুরদেরকে বলে আমাকে দোকানে নিয়ে যেত, কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজী বাদান দুনিয়াতে যাদের বাপ মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আমার বন্ধুগণ, মা বাপ দুনিয়ায় যাদের নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আবার ইমামে আজম আবু হানিফা কান্দের ডাক দিয়ে বলে, হুজুর আমার এই মার দোয়া আমি এত বড় আলেম হয়েছি, আমার এই বাবার দোয়া আমি এত বড় আলেম হয়েছি। হুজুর আপনি তাহাজ্জুদের আযান দেন, আমার মা সরল সোজা মানুষ, আমার মা পেট গুজ বোঝে না, আমার মা তাহাজ্জুদের আযানকে ফজর আযান মনে করে। আমার বাবার কাছে বিদায় নিতে যাবে, যখনই বিদায় নিতে যাবি তখন ওই আব্বার এই কসমটা ভেঙে যাবে, আব্বা আম্মার ভিতরে তাদের হৃদ্যতা পূর্ণ হয়ে যাবে, আন্তরিকতা বেড়ে যাবে। আবার বন্ধুরে মুয়াজ্জিন হুজুর, মসজিদের মহল্লার হুজুর সুন্দর করে যখন বাজান তাহাজ্জুদের আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা মনে করছে ফজর আযান দিয়ে দিস। আমি ভূমিকা, মোকদ্দমা, প্রিফাস, সূচনা বেশি লম্বা না করে খাটো করে দিয়ে বলতেছি, কোন মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায়, বিশেষ করে মুসলিম উম্মাহ, বলেন তো তারা কি হাট্টিমা টিমের শিক্ষার দ্বারা, এক পিঠে যদি হাট্টিমা টিম থাকে, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর, এক পিঠে যদি এই শিক্ষা থাকে, আর এক পিঠে যদি টুপি দাড়ি থাকে, দাওয়াত তবলিগের সাইনবোর্ড থাকে, ইসলামী আন্দোলনের সাইনবোর্ড থাকে, বলেন তো দেখি এটা কি মানব জীবনে প্রকৃত মানুষ না ঘাবলা? কথাটা মনে বোঝেন নাই? মানুষ না ঘাবলা? আবার বলেন মানুষ না ঘাবলা? এই ঘাবলাতে ফালানোর জন্যই কিন্তু অতীতে এক দল চেয়েছিল বাংলাদেশ মোহাম্মদুল্লাহ হাফিজজির দেশ, বাংলাদেশ কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম মাওলানা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম পীর চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ কায়েদে মিল্লাত জোনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলার দেশ। কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশে এই উম্মতের আলেমদের দেশে মানুষ যেন আলেম প্রিয় না হতে পারে,
এক পিঠে যেন দিল্লির ছাপ থাকে, আর এক পিঠে যেন তাদের মার্কাটা ঠিক থাকে। ভিন্ন ভিন্ন ধান্দা প্রকাশ করার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে ঘাবলা শিক্ষা ঢুকায় দেওয়া হয়েছিল। আমি আস্তে আস্তে বলি, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, বেশি লম্বা চূড়া কথা আমি বলতে পারবো না। আমার বন্ধুগণ, এখন কি সেই ঘাবলার দিন আছে? কথা দেখেন তো, কে আসতে বলে? যে আসতে বলবে মনে করবেন 13-14 বছর আলাদা গ্রুপে ছিল, এজন্য শরীর থেকে এখনো পিছলাটা কাটে নাই। বলেন বলেন, কি কাটে নাই? পিছলা কাটে নাই। আমাদের গ্রাম অঞ্চলে মা বোনেরা মাছ যদি সাংঘাতিক পিছলা হয়, পিছলা কাটার জন্য কোন দেশে বলে ডুমুর পাতা, কোন জায়গায় বলে ছাই, কোন জায়গায় বলে খুশকা পাতা, কোন জায়গায় বলে সুত্রা পাতা। জোরে বলেন, জোরে বলেন। আমার বন্ধুগণ, এখন তো আর সেই দিন নাই। এই যে আমাদের মুফতি ফরিদউদ্দিন রহমানী ভাই এবং আমাদের মাওলানা শফিকুল ইসলাম ভাই, ওনারা মাহফিলের ব্যবস্থা করতেন, সব রেডি। কিন্তু আগের দিনে সে কিছু আমলা, ভারতের কিছু পাঁচাটা গোলাম কামলাগিরি দেখাইয়া দাদাকে খুশি করতে যাইয়া ভালো মাহফিলকে নষ্ট করে দিত, মেহমানকে আসতে দিত না। আরে ভাই থামো থামো, আরে বাবা, আরে বাবা, প্রতিবন্ধী সন্তান দেখো, ইমানের তেজ দেখো, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই যে দাদা নারী ভুড়ি দ্বারা গুছাইতেছে, একটু তাড়াতাড়ি করেন, আপনি ওখান থেকে একটু সরে যান, আমার তো এমনি বদনাম, এগুলো রেকর্ড করে কোনো লাভ নাই। আর এই রেকর্ড দিয়ে এখন আমার নতুন করে মার্কেট পেতে হবে, তাও আমার কোনো দরকার নাই। কারণ যেই জামানা এগুলো ছিল না, সেই জামানা থেকে আমরা চোঙ্গায় ভুকাই। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, যারা রেকর্ড করতেছেন সত্যটা তুলে ধরবেন, কোন আউল ফাউল, কোন থাম্বেল বানায়া ওলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করবেন না। কথা বলেন, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মানুষের এক পিঠে যদি থাকে দাড়ি টুপি মুসলমানের লেবাস, আর এক পিঠে যদি থাকে দাদা বাবুদের শিক্ষা ব্যবস্থা, বলেন তো মানুষ না ঘাবলা? যারা বলেন কি কি ঘাবলা। এই ঘাবলা থেকে মুক্ত হওয়ার জন্য একটা মাত্র শিক্ষা ব্যবস্থা, সেটা ইহলৌকিক জীবনও শান্তি এনে দিতে পারে, পরকালীন জগতে আপনাকে মুক্তি দিতে পারে। সেই শিক্ষা ব্যবস্থাটার নাম হলো কোরআন এন্ড সুন্নাহর শিক্ষা ব্যবস্থা। কথা বলেন। তাহলে টাকা পয়সার চাইতে সবচাইতে দামি হলো কোরআনুল কারীম। বলেন না বাজান? আবার বলেন। মাইকলা ভাই, মাইকের রিভাবটা বাড়ায় দেন, টনটা চিকন করেন, বাসটা মোটা করেন, ভলিউমটা বাড়ান, রিভাবটা বাড়ান। আবার একটু বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম দামি নাকি কম দামি? বলে না, দামি না কম দামি? কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এত আস্তে বলতেছেন, জোরে বলেন, বাড়ে না কমে? এই কথাটা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কথাটা কার? বলেন না কার? আপনারা কি ভয় পাচ্ছেন? আমি কি বুড়া হয়ে গেছি? কণ্ঠ নষ্ট হয়ে গেছে? পুরান চাউল ভাতে বাড়ে, পুরান চাউল। আবার বলেন, পুরান চাউল ভাতে বাড়ে। পুরান চাউল কি বাড়ে?
ভাবতে পারে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ অংশগ্রহণ করেছেন, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ, হ্যাঁ, চট্টগ্রাম বিভাগ, অনেক বিভাগের মানুষ আছেন। আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে এই বছর ঢাকা বিভাগের বাইরে আমি ইচ্ছা করে অনেক প্রোগ্রাম নিষেধ করে দিয়েছি, আর রমজানের আগ পর্যন্ত আর আমার সম্ভাবনা। আমি কাছে কিনারেই থাকি, গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা পুরা। কথা বুঝতে পেরেছেন? কাজী ওই কোথাকার কোন জায়গার ঝাল কোনাবাড়িতে ঝালবেন এটা কিন্তু পারবেন না দাদা, এটা কিন্তু কোনাবাড়ি। সব ডিস্ট্রিক্টের সব বিভাগের কোনা কিন্তু এটার সাথে জড়িত। কথা বুঝাইতে পারছি? জ্ঞান থাকলে বুঝে নিবেন। আপনার যদি কোনো কথা থাকে, আমার বাড়ি আছে, আমার জায়গা আছে, ওখানে যাবেন। এখানে এসে মাহফিলটা নষ্ট করার ষড়যন্ত্র করবেন না। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় কলঙ্ক ঢুকানোর কোনো চেষ্টা করবেন না। কথা বুঝাইতে পেরেছি? যে তাহলে আবার একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, এটা কি আল্লাহর নির্দেশ আছে না নাই? মুমিনরা আল্লাহর নামের জিকির করো, উযকুরুল্লাহ, কোরআনে বিধান আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ কথা কার? আল্লাহ বলেন তোমরা আমার নামের জিকির করো, উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। এখন বলেন মুমিনরা আল্লাহর নামের জিকির করবে, তাইলেই তো প্রকৃত মানুষ, ঠিক কিনা? এখন মুমিনরা যদি এক সাইডে এক পিঠে মুমিনের লেবাস লাগাইয়া ভিতরে ভিতরে যদি মুর্শিদের নামে, বাবার নামে গান গায়া জিকির বলে চালু করে দেয়, এটা কি আসলে সত্যিকারের পীর মুরিদ না ঘাবলা? কথা কয় না। সত্যিকারের পীর মুরিদ না ঘাবলা? আল্লাহ নিজেই বলেছেন তোমরা যদি আমার নামের জিকির করো তাহলে আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল, সবাই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল, পড়েন আসমাউল। এতগুলো মানুষ কোরআনের পক্ষে বলতে পারতেছেন না। আরে ভাই, আপনি কেমনে রাজনীতি করবেন? আপনার এ পিঠ এই দুনিয়াও ঠিক থাকবে, এই রাজনীতি করলে আপনার ওই পিঠ পর দুনিয়াও ঠিক থাকবে, ঘাবলা থাকবে না। আমার বন্ধুগণ, একমাত্র সেই শিক্ষাটার নাম হলো কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। এ বাণী সকলের নয়, আস্তে কথা কয়, তোরা কন। এ বাণী সকলের নয়, শুধু যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন ঘরে বলো কিবা, কয় না জোরে, ঘরে বলো কিবা
মানে এই মাহফিল থেকে আপনি শিখে নেন, নিয়ত করে নেন, প্রমিস করেন, শপথ করেন আমার এপিট ওপিট ঠিক রাখার জন্য। দেশ সংস্কার করার পরে তত্ত্বাবধায়ক সরকার তার নীতি নির্ধারণ করে যখন এদেশে সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পদ্ধতি দিয়ে দিবে, তখন আমরা যখন ভোট দিতে পারবো, আমরা এখন থেকে নিয়ত করি, সিলেকশন করি, অন্তরে দৃঢ় প্রমিস করি এপিট ওপিট ঠিক রাখার জন্য। যদি মার্কা থাকে রিক্সা, আসি। যদি মার্কা হয় দাড়িপাল্লা, আসি। যদি মার্কা হয় হাত পাখা, আসি। যদি মার্কা হয় বটগাছ, আসি। কেননা এই প্রতীকদের সাথে ওলামায়ে কেরামরা আছে, আর ওলামায়ে কেরামরা ইসলামের সাথে আছে, আর ইসলামের সাথে মুসলমানরা আছে। আমার কথা কইতে দেন। এখন থেকে এপিট ওপিট ঠিক করার জন্য স্লোগান মনে মনে নিয়ত করেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন কেডাই জবাব দেয় না, যেটা জবাব দিব না মনে করবেন যে এক পিঠে ঠিক আছে আর এক পিঠে কাবলা, ঠিক আছে আর এক পিঠে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। না বাদাম টাদাম খাওয়া বাদ দিছে তো আওয়াজ বাড়ছে। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে দিলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা মাদ্রাসা মসজিদ যেখানে, নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। খুব ঠান্ডা আছে আপনি? আমার তো গান ছুটতে গেছে। হ্যাঁ, কেউ নড়াচড়া করেন না আমার ভাইরা। আমরা প্রকৃত মানুষ হতে চাই কি চাই না? আবার বলেন চাই কি চাই না? আর একবার বলেন, একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে উচ্চ আওয়াজে বজ্র কণ্ঠে বলবেন, যাহার পড়োশ সরি ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, জোরে ঘরে বলো কিবা, আবার ঘরে বলো কিবা, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও। এতগুলো মানুষ এমন ভাবে কোরআনের পক্ষে আওয়াজ দেন যাতে কোরআন বিরোধীদের গায়ে আরো আগুন লেগে যায়। যারা এখনো ঘাপটি মেরে বসে বসে তসবিহ জপতেছে, আমাগো বান্ধবী আইব, আবার হুজুর ঘরে জেলে ভরব, আমরা বলবো তোমরা আয়না ঘর বানিয়েছ, আমরা ময়না ঘর রেডি রেখেছি কয়না করাবার জন্য। আমার কথা কইতে দাও, তোমরা তো দেখতেছ একবার সেইটা গেছো। হ্যাঁ, খালি দেখবেন কেডা উচ্চা জায়গা কেডা কথা কয় না, কার মুখটা বেজার, মনে করবেন উনি গাবলা মার্কা। উনি কি মার্কা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন একটাই কথা, ঘরে বলো কিবা, আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, আর একবার ফিরে যাও খুঁজে নাও।
যাহার পরশ পেয়ে পাথর হল সোনা, সন্দেহ হলো নাই যার একটি কোনা, ঠিক না? যাহার পরশ পেয়ে পাথর হল সোনা, সন্দেহ হলো নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, ঠিক না? এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলিসি অগ্রপানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও আসমাউল হুসনা। বলেন আসমাউল, মাশাআল্লাহ, আসমাউল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ। জবানটা খোলেন না, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বত নিয়ে জবান খুলে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। আল্লাহর দিদার পেতে ঘলে, মাওলার দর্শন নিতে ঘলে, মনির দরজা আগেই খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। আসমাউল হুসনা পড়েন, আসমাউল। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইন্নাহু লাকুরআনুন কারীম পড়েন, ইন্নাহু লাকুরআনুন, সবাই ইন্নাহু লাকুরআনুন। এই পিঠে ওই পিঠে যদি সঠিকভাবে ছাপ্পা থাকে আমার বন্ধুগণ, তাইলে আর ঘাবলা থাকবে। এটা সমাধান নবী দিয়ে দিয়েছেন। নবী বলেছেন যাকে তাকে বুদ্ধিমান বলিও না, যাকে তাকে উত্তম বলিও না। আমি রাসূল বলে দিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার জাহির বাতিনে দেখেন কোরআনের জ্ঞান কেমন দিয়েছিলেন। আরে বাবাজি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন বিদগ্ধ বিচক্ষণ আলেম ছিলেন। কোরআনের ইলম অর্জন করার কারণে আল্লাহ পাক ওনাকে এত বড় মাকাম দান করলেন। বাবাজি, উনি স্বপ্নে নবী মুহাম্মদকেও দেখেছেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখেছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ কোরআনের জ্ঞান অর্জন করেছেন। আমার ভাইরা বুকে কোরআন হাদিসের কিতাব নিয়ে যখন রওনা দিয়েছে, যাওয়ার প্রতিমধ্যে যখন দেখলেন বিশাল এক সেমিনার সেন্টোরিয়াম, আমার বন্ধুগণ বিধর্মীরা, খ্রিস্টান পাদ্রীরা, ইহুদিরা বিশাল এক মজমা জমাইয়া এরকম করে বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, কেউ যদি মুসলমান থাকে, মুসলমানের বাচ্চা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে, আমি বুঝবো তাদের ধর্ম সত্য, তাদের আল্লাহ সত্য। আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথমত উনি ওনার পরিচয় দিলেন না। দেখি তো পাদ্রী কি বলে। আর ইহুদি পণ্ডিত এই পাদ্রী
আমার বন্ধুগণ বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলল, মুসলমানদেরকে দুইটা প্রশ্ন করব। নাম্বার এক, মুসলমানদের আল্লাহ যদি থাকে, মুসলমানদের আল্লাহর পরিচয় পত্র দিতে হবে। নাম্বার দুই, মুসলমানদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। যদি পারে তাইলেই বুঝবো ইসলাম ধর্ম সত্য, আর ইসলাম ধর্মের মালিক যিনি তিনিও সত্য। আরে বাবাজি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে, কথার আওয়াজ দেয় কে? কথা বলে কে? কেন বাচ্চারা? এই এখান থেকে সরো তো, বক্সের এখান থেকে সরো, এদিকে আসো। এই বাচ্চাগুলোর পিছনে নেন, এক এক জায়গায় বসেন, এক একটা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না? চলবে না? বলবো কি বলবো না? হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে গেলেন। সামনে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো ধর্মীয় গুরু, আপনি এখানে জ্ঞানী মানুষ, আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আমি একটা ছোট্ট মানুষ, আমি আপনাকে বলতে চাই, আপনি জানতে চেয়েছেন মুসলমানদের আল্লাহর পরিচয়। যদি মনে কিছু না নেন, অনুমতি যদি দেন, আপনার দুটো প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য তৈরি আছি। তবে দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আপনার জানা আছে নাকি? এই লোকটি ডাক দিয়ে বলে, না না, মান নাই। ইমাম আজম বলে, এই প্রশ্ন দুটির উত্তর যেহেতু আমি জানি, জানুন না ব্যক্তি উপরে থাকবে না নিচে থাকবে, আপনি বলেন। ইহুদি পণ্ডিত বলে, জানুন না ব্যক্তি উপরে থাকবে। বলে, তাইলে আমি নিচে থেকে আপনার প্রশ্নের উত্তর দিব, এটা কেমন করে হতে পারে? মনে যদি কিছু না নেন, যেহেতু আমি প্রশ্নের উত্তর জানিয়ে আমি উপরে উঠতে চাই, বাজান হুজুরের বলা লাগে নাই, পাবলিকই সমর্থন দিয়ে বলে, আই নামা, আই নামা। 13-14 বছর কইছে ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যখন কানে কথা যায় নাই, আস্তে করে আমার বন্ধুগণ পটপট 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 করে আইছে, এক কাপড়ে বাইরে গেছে গা। এখন ডাক দিয়ে, আমাকে সুযোগ দিলে তো আমি ভালোই হতে পারতাম, এখন আর সুযোগ নাই গো ময়না, এখন আর সুযোগ নাই। কথা কোন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, থাক। এই যে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার জনগণ বলতেছে, নামা। বাচ্চা ছেলে হলে কি হবে জানে, ওকে উঠতে দাও, আপনি নিচে নামেন, আপনি যত জানেন না। এই লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে নিচে নামছে। নামার পরে বলে, 1 নম্বর প্রশ্নের উত্তর নাও। সুন্দর করে আসনে বসে বলতেছে, না এদেরকে উঠতে দিয়ে না ভাই, ওখানে নামায় দেন তো। ওজে 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 গেটে 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 রাখেন। বাবা তোমার একটু একটু তুমি সরো, ওরা আবার আমার না দেখলো প্রেম জমে না। অনেকদিন পর পাইছে তো। মোরাকাবায় আছে আমার ভাইরা। তো এবার পাদ্রী নিচে নামছে, হুজুরে স্থানে বসে ডাক দিয়ে বলতেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। অর্থাৎ আলেমদের যে সিফাত আছে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, গায়বী খাজানা থেকে জ্ঞান অর্জন করার জন্য যেভাবে আল্লাহর কাছে চাইতে হয়, ওভাবে ইমাম আজম আবু হানিফা চেয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এবার আস্তে করে আমার বন্ধুগণ, আমার ভাইরা, উনি সুন্দর করে চেয়ে নিয়ে এবার উনি ওনার জায়গায় বসে বলতেছেন, 1 নম্বর প্রশ্ন ওইটা একটার পিছন দিয়ে খেতে, আর একটা সামনে 11 চুস্তা।
এ কোন তালে আইলাম গো? ধরো আমার ভাইরা, তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন, এক নম্বর আমার আল্লাহর পরিচয় পত্র নেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। জানা থাকলে পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। জোরে কোন আল্লাহু আকবার। এবার বলে এইটা হলো এক নম্বর পরিচয় পত্র, আমার আল্লাহর পরিচয় এই। দুই নম্বর, আল্লাহ এখন কি করতেছে আপনার উত্তরটা আপনি জেনে নেন। বলে কি? বলে আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষিত মানুষকে, জ্ঞানী মানুষকে মানুষের সামনে নিচে নামাইছে, আর আমার মতন ছোট্ট বাচ্চাকে কোরআনের এলেম থাকার কারণে উপরে উঠাইয়া ইজ্জতের আসনে বসাইছে। আমার আল্লাহ এটাই করতেছে। সুবহানাল্লাহ।